আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো বেশি সময় নিব না। হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছেন এবং মঞ্চেও চলে আসছেন। এজন্য রাস্তায় যারা দাঁড়িয়ে আছে একটু ভিতরে ঢুকে যায়, একটু ভিতরে ঢুকে, গেটে যারা দাঁড়িয়ে আছে একটু ভিতরে আসি। এখন আর বিরক্তি করব না। হাফেজ ছাত্রদের পাগড়ি দিব এবং মাদ্রাসার একটু আয় ব্যয়ের কথা বলবো। এরপরে ইনশাআল্লাহ হুজুর মূল্যবান আলোচনা রাখবেন। বেশি সময় না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় ইনশাআল্লাহ। একটু ভিতরে আসি। আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের মাদ্রাসা থেকে 8 জন ছাত্র পাগড়ি পেয়েছে। এবছর আলহামদুলিল্লাহ 6 জন ছেলে পাগড়ি পাবে। তো সম্মানসূচক যেটা প্রত্যেক প্রতিষ্ঠানে দিয়ে থাকেন এবং আমাদের উস্তাদগণ করে থাকেন, ধারাবাহিকতার সাথে আলহামদুলিল্লাহ আমরাও সেটাই ইনশাআল্লাহ করার চেষ্টা করব বা করব এখন। তো 6 জন হাফেজকে এবং 6 জন হাফেজের পিতাকে আসলে বেশি কিছু দিতে পারবো না। তাদের পিতাকে অল্প একটু সম্মান করব, সেটা হলো একটা টুপি, নবীর সুন্নত। আর আল্লাহ পাক এর সম্মানার্থে কাল কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন। এই জন্য আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে টুপি একটা, ঠিক কিনা? তো সম্মানসূচক আমরা হাফেজদের বাবাদেরকে একটা করে টুপি দিব এবং ছাত্রদেরকে একটা করে পাগড়ি এবং একটা করে টুপি উপহার দেবো ইনশাআল্লাহ। সকলে একটু ধারাবাহিকতার সাথে চলে আসে, নাম বলে চলে আসো। তো আমাদের বালুধুম দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে এই বছর পাগড়ি পাচ্ছেন মোহাম্মদ শওকত মণ্ডল, পিতা মোহাম্মদ আব্দুল মালিক মণ্ডল, গ্রাম হাজি আসিরউদ্দিন মণ্ডলের ডাঙ্গি, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকারই ছেলে। আরেকজন হাতে হাত লাগান, হুজুর হাত লাগান, হুজুর আগায় এসে একটা টুপি পরে দেবেন, তাহলে টুপি মাথায় আছে। এদিকে সময় দেন তো ভাই। হ্যাঁ, এই যে পেজ দিয়ে দেন, পেজ দিয়ে খালি সাইড করে দিয়ে দেন, পেজ দিয়ে সাইড করে দেন, সাইড করে দিয়ে দেন, সাইড করে পাঠাই দেন, একজন একজন ধরাই দেন। কাকা ধরেন তো। আলহামদুলিল্লাহ এখন আসতেছে মোহাম্মদ নাজমুল হুদা, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম মইজউদ্দিন মোল্লার পাড়া, থানা গোয়ালন্দ, জেলা রাজবাড়ী। হ্যাঁ, সাইড করে দেন, সাইড করে দেন। হ্যাঁ, এক একজন ধরাই দেন তো। আমাদের 3 নাম্বার আসতেছে মোহাম্মদ মিরাজুল ইসলাম, পিতা মোহাম্মদ ইসমাইল ব্যাপারী, গ্রাম হামেদ মুন্সির ডাঙ্গি, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। যদিও মামার কাছে লেখাপড়া করছে, বড় হইতেছে, এই জন্য মামার নামটাই আসছে, এজন্য কেউ ভুল না বুঝি। পিতার জায়গায় মামার নাম আসছে ইসমাইল ব্যাপারী। এরপরে 4 নাম্বার আসতেছে মোহাম্মদ মিরাজুল ইসলাম, পিতা মোহাম্মদ মোস্তফা শেখ, মুফাজ্জেল শেখ, ওয়াজউদ্দিন ফকিরের ডাঙ্গি, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। আমাদের এই নিজ গ্রামের এই মাদ্রাসার সাথে আলহামদুলিল্লাহ এবছর 2 জন ছেলে এই মাদ্রাসা থেকেই, এই এলাকা থেকেই, এই এলাকার ছেলে আলহামদুলিল্লাহ 2 জন পাগড়ি পেয়েছে। সকলের কাছে দোয়া চাই এবং অন্যান্য ছেলেদের জন্য, ছাত্রদের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে। এরপর আসতেছে মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল কালাম, গ্রাম সর্দারডাঙ্গি, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। 6 নাম্বার মোহাম্মদ নাবিলুর রহমান, পিতা মোহাম্মদ মতিউর রহমান, গ্রাম গোহলক্ষ্মীপুর, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর। সিরিয়ালে সিরিয়ালে টুপি আছে, টুপি আছে, সেট হয়ে যাও আস্তে। এখন বাবাদেরকে, ছাত্রদের বাবাদেরকে, গার্জিয়ানদেরকে একটা করে টুপি দিয়ে দেব হুজুরের হাতে অল্প সময়। মোহাম্মদ শওকত মণ্ডলের পিতা মোহাম্মদ আব্দুল মালিক মণ্ডল। সামনে যান, এই নাবিল সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আগায় যান, বাবা আগায় আসেন। মোহাম্মদ নাজমুল হুদা, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ মিরাজুল ইসলাম,
মোহাম্মদ ইসমাইল ব্যাপারী, আগাই যান। মোহাম্মদ মিরাজুল ইসলাম, পিতা মোহাম্মদ মুফাজ্জল শেখ। মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল কালাম। আলহামদুলিল্লাহ, সব ছাত্রদের পিতার বাবার মুখে দাঁড়িয়ে আছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আবুল কালাম। মোহাম্মদ নাবিলুর রহমান, পিতা মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ নাবিলুর রহমান, পিতা মোহাম্মদ মতিউর রহমান, গহুলক্ষ্মীপুর থানা, কোতোয়ালী, জেলা ফরিদপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এবছর 6 জন ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার তৌফিক দিলেন। অনেক আনছিলাম তো অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ গত বছর থেকে এই বছর পর্যন্ত মাদ্রাসার আয় ব্যয়ের একটা হিসাব আপনাদের সামনে প্রতি বছরও তুলে ধরা হয়। আলহামদুলিল্লাহ এবছরও তুলে ধরা হচ্ছে। আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আমাদের পূর্বের গত বছরের আয় ছিল 1,07,980 টাকা এবং এই বছর ভর্তি ফি বাবদ আসছে 77,000 টাকা। ছাত্র বেতন আসছে 5,24,850 টাকা। জাকাত ফেতরা মান্নত সদকা বাবদ আসছে 2,49,695 টাকা। সাধারণ দান আসছে 2,11,674 টাকা। কুরবানির চামড়া বাবদ আসছে 45,720 টাকা। মৌসুমি ফসল বাবদ আসছে 32,540 টাকা। জমি লিজ এবং শোনকারা বাবদ আসছে 55,700 টাকা। বাৎসরিক মাহফিল বাবদ আসছে 1,51,675 টাকা। পুকুর এবং অনুদান, সরকারি অনুদান এবং বাচ্চাদের কিছু বিষয় আছে ক্যাপিটেশন, সে থেকে আমরা পেয়েছি 7,05,000 টাকা। এরপরে বিবিধ বাবদ আসছে 2,650 টাকা। এবং এই যে আমাদের কুরবানির পরে থেকে মাদ্রাসার একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, এই কাজে আমাদের অনুদান আসছে 91,980 টাকা। তো সর্বমোট আমাদের এই বছর আয় আসছে 22,56,468 টাকা, 64 টাকা। লিল্লা বোর্ডিংয়ে ব্যয় হয়েছে 3,88,193 টাকা। শিক্ষক বেতন বাবদ 9,69,900 টাকা। নির্মাণ বাবদ 64,262 টাকা। বিদ্যুৎ বিল বাবদ 40,975 টাকা। ছাপা বাবদ 38,052 টাকা। যাতায়াত বাবদ 35,748 টাকা। পুকুর বাবদ আলহামদুলিল্লাহ অনেক বছর পরে পুকুর খনন করা হয়েছে নতুন করে এবং কিছু মাছ ছাড়া হয়েছে। সর্বমোট 1,20,050 টাকা খরচ হয়েছে। মেহমানদারি বাবদ হয়েছে 21,030 টাকা। বাৎসরিক মাহফিল বাবদ গত বছর মাহফিলে খরচ হয়েছিল 1,22,694 টাকা। কালেকশন পারপাস খরচ হয়েছিল 55,548 টাকা। এবং অজুখানা নির্মাণ ও বাথরুম নির্মাণ বাবদ এই বছর আয় আসছিল 91,000, কিন্তু খরচ হয়ে গেছে 4,33,035 টাকা। সর্বমোট খরচ হয়েছে 23,58,704 টাকা। আয় ব্যয় সব কিছুর পরে আমরা বর্তমান ঋণ আছি 1,02,240 টাকা। এখানে এই ঋণ কেন হয়েছি আসছে 91,000 টাকা। এখানে 4,33,000 টাকা উন্নয়ন পারপাস খরচ হয়েছে। যদি মাঝখানে অফ রাখা হতো মোটামুটি কাজ অফ থাকতো, কিন্তু টার্গেট ছিল মাহফিলের আগে কিছু কাজ, টয়লেট, পেশাবখানা কিছু সারবো, কিন্তু যে কোনো একটা কারণে সেরে সারতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই কাছাই গেছে। আপনাদের কাছে দোয়া চাই যেন অতি তাড়াতাড়ি বাচ্চাদের এই সমস্যাটা দূর হয়ে যায়। বাচ্চাদের ওজুখানা নাই, ওজুখানাটাও যেন আলহামদুলিল্লাহ খুব দ্রুতই মেরামত হয়ে যায়। আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি, আরও আশা করি পাবো। দোয়া চাই খাস করে আল্লাহ পাক যেন অতি শীঘ্রই মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার উন্নতি এবং অন্যান্য কাজ যে সমাপ্ত রয়েছে এগুলো যেন সমাপ্ত হয়ে যায়। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।